শনির বক্রতা প্রাপ্তি এবং কন্যা লগ্ন কন্যা রাশিতে তার কি প্রভাব পড়বে আমরা আলোচনা করব। এখানে শনি কিন্তু আপনাদের রাশি বা লগ্নের সপ্তম ভাব অর্থাৎ ঠিক লগ্নের উল্টো দিকে অবস্থান করছে এবং এখানে শনি কিন্তু বক্রী হয়ে যাচ্ছে। এই সপ্তম ভাব হচ্ছে বিবাহ, ব্যবসা, এই সপ্তম ভাব হচ্ছে কামজ চাহিদা। এই সপ্তম ভাব থেকে আমাদের যে সমাজ যে আমাদের দৃষ্টিভঙ্গিতে দেখছে বা আমাদের অন্যান্য ব্যক্তিত্বরা যে দৃষ্টিভঙ্গিতে দেখে, এই বিষয়টা কিন্তু সপ্তম ভাব থেকে দেখা হয় এবং সপ্তম ভাবে কমিউনিকেশন এবং আরো হাজারো বিষয়ে বিচার করা হয়। তো এমতো অবস্থায় শনি যেহেতু বক্রী হয়ে গেছে, রাশি লগ্ন উভয় ক্ষেত্রে প্রভাব পড়বে, তবে লগ্নের ক্ষেত্রে যে প্রভাবটা সেটা অনেকটা প্রমিনেন্ট হবে, রাশির ক্ষেত্রে মনস্তাত্ত্বিক হবে। তো আমি বলবো আপনাদের যদি সাড়ে সাতি বা ঢাইয়া চলে সেক্ষেত্রে রাশি ভিডিওটা আলাদা করে ফলো করবেন, নচেত আপনারা লগ্নটা ফলো করলেই এটা সম্পূর্ণ জানতে পারবেন। তো প্রথমত দেখুন, শনি আপনাদের পঞ্চমপতি এবং ষষ্ঠপতি অর্থাৎ প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ, সন্তান, উচ্চশিক্ষা, পূর্ণ কর্মফল ইত্যাদির অধিপতি এবং অবশ্যই সন্তানের অধিপতি, এবং ষষ্ঠ হচ্ছে রোগ, রিপু, ঋণ, শত্রুতা ইত্যাদির অধিপতি। তো শনি যখনই বক্রী হয়ে গেল, প্রথম যে বিষয়টা লক্ষ্য করবেন যে সম্পর্কজনিত বিষয়গুলো, বিশেষত প্রেমজ সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক, রিলেশনশিপ জায়গায়, এগুলোতে যাদের জন্মছকে স্পেশালি শনি একটু দুর্বল আছে বা বক্রী আছে, একটু ঝঞ্ঝট, একটু সমস্যা, একটু ভুল বোঝাবুঝি, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং, এগুলো কিন্তু তৈরি হওয়ার একটা পূর্ণ সম্ভাবনা আমরা হরোস্কোপে দেখতে পাবো। এই বিষয়টায় অবশ্যই সচেতন থাকতে হবে এবং যে কোনো প্রেমের ক্ষেত্রে হঠাৎ করে ঝঞ্ঝট নেমে এলে সেই প্রেম থেকে দূরত্ব বাড়া ইত্যাদি, বা আপনার পার্টনার আর আগের মতো আপনাকে সেই গুরুত্বটা দিচ্ছে না, এই জায়গাগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। শনি বকরি থাকলে একটু প্রেমে ছাড়াছাড়ি, বিচ্ছেদ এগুলো পর্যন্ত হতে পারে। একদমই আপনার পার্টনার আপনাকে ব্লক করে দিয়েছে, এগুলো হওয়ার সম্ভাবনা শনি বকরি থাকলে বাড়তে পারে, এটা খেয়াল রাখতে হবে। এবং প্রতিটা ক্ষেত্রেই নতুন প্রেমের যোগাযোগ বা ইত্যাদি কিছু এলে আপনাকে কিন্তু ভাবনা চিন্তা করে পরখ করে তবেই কিন্তু এগোতে হবে। নেক্সট পার্টে আমরা যদি দেখি, শনি কিন্তু দাম্পত্য জীবনে প্রভাব বিস্তার করছে। দাম্পত্য ক্ষেত্রে স্পেশালি যাদের অলরেডি কোনো ছাড়াছাড়ির মধ্যে আছেন, মামলা মোকদ্দমা চলছে, একদম শুনানির শেষ পর্যায়ে আছে, সেগুলোতে একটা ফাইনাল রেজাল্ট আসার সম্ভাবনা আছে। আবার কিছু ক্ষেত্রে যেহেতু শনি বৈপরীত্য ফল বা উল্টো ফল দেয়, সেখানে কি হবে যে ছোটখাটো অশান্তিগুলো আগে চলছিল রেগুলার, এটা ওটা করে, বড় অশান্তির কথা বলছি না, ছোটখাটো অশান্তি চলছিল, শনি যখনই বক্রী হয়ে গেল সেই অশান্তিগুলো ভ্যানিশ হয়ে গেল। এটা কিন্তু হওয়ার সম্ভাবনা বহু ব্যক্তিদের আছে, যে রেগুলারের অশান্তি, সংসারে একদম মানে কাকচিল বসতে পারে না, সকাল হলো তো অশান্তি শুরু হয়ে গেল, সেখানে কিন্তু শনি বক্রী হয়ে যাওয়ার জন্য একটা শান্তিপূর্ণ পরিবেশ হঠাৎ করে বিরাজ করতে শুরু করলো, যে কোনো কারণেই হোক সেটা কিন্তু সম্ভাবনা বাড়ছে। তবে জেনারেল ক্ষেত্রে কিন্তু কিছু ব্যক্তিরা ছাড়া জেনারেল ক্ষেত্রে জন্মছকে শনি দুর্বল, বক্রী ইত্যাদি থাকলে দাম্পত্য অশান্তির সম্ভাবনা আছে এবং বিশেষত কোর্টে মামলা চলে গেলে সেই বিষয়টা সচেতন থাকবেন। নেক্সট ক্ষেত্রে আমি এখানে বলবো, এখানে ব্যবসার ক্ষেত্রে গতি প্রকৃতি পরিবর্তন হবে। ব্যবসার ক্ষেত্রে আগে যে প্রোডাক্ট গুলো সেল হচ্ছিল না, হঠাৎ করে সেগুলো চলতে শুরু করলো, মন্দা ব্যবসায় কিন্তু জোয়ার এলো। আবার চলতি ব্যবসা, যে ব্যবসাটা তো খুব জোরালো চলছে, আপনার বাচ্চাটা যদি শনি বক্রী থাকে সেই চলতি ব্যবসায় ভাঁটা আসতে পারে। অবশ্যই এটা কিন্তু একটা ডাউন সিচুয়েশন, কারণ শনি এখানে সপ্তম ভাবে অবস্থান করছে, এখানে কিন্তু শনি ন্যাচারাল জোডিয়াকেও কিন্তু সপ্তম ভাবে উচ্চস্থ হয়। ফলত কি হচ্ছে, শনি এখানে সপ্তম ভাবে অবস্থান করার জন্য বকরি হয়ে যেছিল। শনি দুর্বল বা বকরি থাকলে আপনার চলতি ব্যবসায় হঠাৎ করে কিছুটা মন্দা সিচুয়েশন, ডাউন সিচুয়েশন, এগুলো হওয়ার সম্ভাবনা প্রবল থেকে অতি প্রবল হতে পারে। এই সময় ব্যবসার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ইনভেস্ট এড়িয়ে চলবেন। নতুন ইনভেস্ট করার আগে খুবই ভাবনা চিন্তা করে এগোবেন, এটা মাথায় রাখা দরকার। আর কি কি হবে না হবে সেটা বলার আগে একটু বলে দিই, স্ক্রিনে থাকা নাম্বারটি আমাদের যোগাযোগের নাম্বার, যে কোনো প্রয়োজন সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আলোচনা ফোনে সেরে ফেলতে পারেন, আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়। আমরা কোনো ঘড়ি দেখে আলোচনা করি না যে আপনাকে অনলাইনে এতটা সময়, অফলাইনে এতটা সময় দেওয়া হবে, একদমই তা না। যে আপনার যতক্ষণ জানার আছে, যা জানার আছে সবই জানানো হবে, এবং সেটা চার দেয়ালের মধ্যে একান্ত গোপনে এবং 100% গোপনীয়তা মেনটেন করে। ভিডিওটি যেখানেই দেখেন না কেন লাইক এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বক্রী অবস্থা গ্রহের যে চলছে সেটা হচ্ছে, আপনি যদি কোনো গ্রহকে রাতের আকাশে পর্যবেক্ষণ করেন, হঠাৎ করে একদিন দেখবেন সেই গ্রহটি নির্দিষ্ট স্থান থেকে একটু পিছিয়ে এসছে মনে হয়, এই অবস্থাটাকেই বক্রী অবস্থা বলে। এর কারণ স্বরূপ বলা যায় যে প্রত্যেকটি গ্রহ আমাদের পৃথিবী সহ সূর্যকে প্রদক্ষিণ করছে এবং প্রত্যেকের কক্ষপথ আলাদা আলাদা। পৃথিবী যেমন উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করছে, অন্যান্য গ্রহরা আলাদা আলাদা কক্ষপথে প্রদক্ষিণ করছে। তাদের কক্ষপথের যে গঠন সেই অনুযায়ী পৃথিবীর যে কক্ষপথের থেকে একটু কৌণিক দূরত্ব বেড়ে যাওয়ার জন্য এরকম সরে এসছে মনে হয় সাময়িক সময়টাকেই বক্রী অবস্থা বলে। তো শনি বক্রী থাকলে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, আমি আবারও বলছি, পায়ে ব্যথা বেদনা, চোট আঘাত লাগার সম্ভাবনা কিছুটা রয়েছে, বাড়তে পারে পেটেল গোলমাল। সন্তান যারা ধারণ করে আছেন মানে ক্যারি করে আছেন, সন্তান গর্ভবতী যারা, তাদের ক্ষেত্রে হেলথ কনসিয়াস থাকতে হবে। ছেলে মেয়ে থাকলে তাদের বিষয়ে আরো কেয়ারিং, আরো সচেতন থাকতে হবে। জেনারেলি আপনার ছেলে মেয়ের যে মনোভাব সেটা পরিবর্তনের মধ্যে দেখতে পাবেন। যেমন আমি বললাম প্রেমিক প্রেমিকার মনোভাব পরিবর্তন হবে, আপনার সন্তানের মনোভাবও কিছুটা পরিবর্তন
পরিবর্তন হবে। রোগ ঋণের অধিপতি শনি, এখানে কিন্তু বড় টাকা ঋণ থাকলে সেটা মুকুব হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বড় রোগ ভোগের মধ্যে আগে থেকে ভুগলে সেখান থেকে অবশ্যই রিকভার করবেন, কিন্তু সুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে শনি বকরি থাকলে হঠাৎ করে কোনো অসুস্থতা বা রোগ নিরাময় হতে দেরি হচ্ছে, এটা হতে পারে। শত্রুরা কিছু বিষয় আপনার থেকে একটু দূরত্ব বজায় রাখবে, কিন্তু শনি বকরি থাকলে কি হবে, শত্রু সমস্যা আপনার বাড়তে পারে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। জেনারেল ক্ষেত্রে শত্রুরা দূরে চলে যাবে। যদি কোনো এই মুহূর্তে পরীক্ষা টরীক্ষা বা কম্পিটিটিভ এক্সাম থাকে, আপনাকে আরো বেশি সচেতন, আরো বেশি প্রিপেয়ার হতে হবে। সব ক্ষেত্রেই কিন্তু ভালো করে খুঁটিনাটি তথ্য যাচাই করে এই জায়গাটা এগোতে হবে। দেখুন, বড় অ্যামাউন্টের টাকা লোন নিলে বা টাকা ধার দিলে আপনাকে একটু ভাবনা চিন্তা করে এগোতে হবে। ঋণ মুকুবের ক্ষেত্রে ভালো, আপনি নিজে আগে লোন নিয়েছেন, সেটা একটা নেগোসিয়েশন হবে, বা নতুন করে কিছু করতে গেলে আপনাকে কিন্তু 7-5 ভেবেই এগোতে হবে। দেখুন, এখানে শনি কিছুটা দাম্পত্য ক্ষেত্রে শারীরিক সমস্যা চললে লাইফ পার্টনার এটা খেয়াল রাখতে হবে। আপনাদের যাতে বিবাহ স্থির হয়ে গেছে, সবকিছু অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে তো, কোনো কিছু গলতি নেই তো, এইগুলো একটু খেয়াল রাখবেন যদি বাচ্চাতে শনি বকরি থাকে। শনি দৃষ্টিগুলো একটু হালকা হচ্ছে, ফলত পরিস্থিতি অনেকটা হালকা হচ্ছে। যেমন শনি দৃষ্টি আপনাদের কোথায় কোথায় আছে, প্রথমত আপনাদের ভাগ্যস্থানে আছে। ভাগ্যস্থানে শনি দৃষ্টি একটু ব্লক করছিল, যে কাজগুলো একদম লাগাতার বাধা আসছিল সেগুলো অনেকটা কেটে যাবে, খুব সহজে কিছু কাজ হয়ে যাবে, এবং আপনি যেরকম ভাবে চাইছেন লাইফটা চলুক, সেখানে কিন্তু কিছুটা এগোতে শুরু করবে। এই বিষয়টা গুড রেজাল্ট পাবে। শনি দৃষ্টিতে ছিল কোথাও আপনাদের লগ্নে, কাজে দেরি, সমস্যা, মনের ভেতর চাপ, টেনশন, কিছুই ভালো লাগছে না, এইরকম ধরনের মানসিকতার মধ্যে যারা ছিলেন, অনেকটা ভালো ফল এখানে কিন্তু পাবেন, এবং দেরির প্রবণতাটা কমবে, এবং যে বিষয়গুলো খুব আত্মকেন্দ্রিক হয়েছিলেন সেগুলোতে ভালো ফল পাবে। শনি দৃষ্টি দিচ্ছিল আপনাদের লগ্ন রাশির চতুর্থ ভাবে শনি দৃষ্টি। গৃহগত সুখ থেকে যারা বঞ্চিত ছিলেন ভালো ফল পাবেন, বাড়ি গাড়ি কেনার ক্ষেত্রে ভালো ফল পাবেন, সম্পত্তিজনিত মামলার ক্ষেত্রে কিছু রেজাল্ট পরিবর্তন হতে পারে। এখানে পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম, এগুলো হওয়ার সম্ভাবনা অতি প্রবল থাকছে। আমি এখানে অবশ্যই মেন যে হাইলাইট পয়েন্ট গুলো বলবো, এক হচ্ছে প্রেম, দাম্পত্য সম্পর্ক, ব্যবসা এবং স্টুডেন্ট, এদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, এবং যে কোনো রোগের ক্ষেত্রে চট করে কোনো ডিসিশন নেওয়ার আগে অবশ্যই আপনি কোনো সেকেন্ড ওপিনিয়ন ডাক্তারবাবু নিতে পারেন, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আদারওয়াইজ আপনাকে সমাজ যে চোখে দেখে, ধরুন আপনাকে সমাজ খুব একটা ভালো চোখে দেখে না, হঠাৎ করে শনি বকরি হওয়ার জন্য আপনার প্রতি লোকের একটু সহানুভূতি জাগছে, এই বিষয়টা অনেকটা লক্ষ্য করবেন। সোশ্যাল সার্কেল, মাস সার্কেল এই সময় কিন্তু বাড়তে পারে, কিন্তু এই বুঝে শুনে একটু বন্ধুত্ব করা এই সময় ভালো, কিন্তু সোশ্যাল মিডিয়া বা ইত্যাদিতে যারা আছে তাদের ক্ষেত্রে কিছু ভালো ফল এখানে কিন্তু থাকছে। তবে ব্যবসার ক্ষেত্রে একটু সাবধানে পা বাড়ানোই ভালো। আদারওয়াইজ এই ট্রানজিটটা অন্যান্য ক্ষেত্রে শুভ, যেহেতু আপনার জন্মছকে যদি শনি বকরি থাকে, তাহলে শনি এখানে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করবে। আপনার যেখানে শনি বসে আছে, এটা কিন্তু দেখতে পাচ্ছেন শনি কোথায় বসে আছে, সেটার জন্য জন্মছক বিচার দরকার, সেই জায়গাটা খেয়াল রাখবেন। শনি দশান্তর্দশা চলে চাপ অনেকটা কমবে, তবে দশান্তর্দশার যে ভালো সিস্টেম সেইটা একটু মিস করবেন, আদারওয়াইজ কিন্তু ভালো ফল পাবেন। সমস্যা নাম্বারে তো যোগাযোগ করে নিচ্ছেন, আমরা ফিরছি। দেখুন স্ক্রিনে ইম্পর্টেন্ট ভিডিওগুলো ফুটেছে, দেখে নিন। নমস্কার।